তো বন্ধুরা, লাস্ট ক্লাসে যখন আমরা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আরও কিছু অনুপাত সমানুপাতের অঙ্ক নিয়ে আসবো তোমাদের জন্য। আর আজকে তোমাদের জন্য আরও কিছু অনুপাত এবং সমানুপাতের অঙ্ক নিয়ে এসেছি যেগুলো আগত পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো চলো আজকের অঙ্কের যে ক্লাসটা আছে সেটা শুরু করে দেওয়া যাক। বেশ, দেখো এখানে প্রথম অঙ্কটা কি বলেছে, বলেছে দুটি সংখ্যার যোগফল কত 40 এবং বিয়োগফল হচ্ছে 4, তাহলে সংখ্যা দুটির অনুপাত কি হবে। এবার দুটি সংখ্যা যেহেতু বলেছে, ভেবে নাও 40কে দুভাগে ভাগ করে দিলাম, 20, এখানে একটা 20, এখানে একটা 20, তাহলে 40কে এই দুটোকে যোগ করলে কত হবে 40, কিন্তু বলেছে বিয়োগ করলে 4 হবে। এই দুটো যদি বিয়োগফল হয় তাহলে 4 হবে। তাহলে এই যে 20টা রয়েছে 20-র সঙ্গে এখানে 2 যোগ করে দিই, 2 যোগ করলাম কত হলো 22, এই 20-র সঙ্গে 2 বিয়োগ করে দিলাম কত হলো 18। তাহলে এই 22 থেকে যদি 18কে বাদ দেওয়া হয় কত হবে 4, তাহলে কত আসলো এখানে 4 হয়ে গেল। এ বলেছে যে দুটো সংখ্যা তাহলে আমি পেয়ে গেলাম, এখানে 22 পেয়ে গেলাম এবং 18 পেয়ে গেলাম। তাহলে বলেছে সংখ্যা দুটোর যে অনুপাত হবে, অনুপাত কি হবে, তাহলে অনুপাতটা দেখে নিই। 2 দিয়ে যদি ভাঙা হয় এটা হয়ে গেল 11 আর এটা হয়ে গেল 9, তাহলে সংখ্যা দুটির অনুপাত কি হলো 11:9। তো চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক, যেখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 5 আর 6, তাদের গসাগু কত বলেছে, গসাগু বলেছে 7। এবার সংখ্যা দুটির সমষ্টি কত। সংখ্যা দুটির সমষ্টি বলতে এই দুটো সমষ্টি জানতে চাইনি, কিন্তু সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে এই দুটো অনুপাত আছে। এবার অনুপাত আছে, আমাকে আসল সংখ্যাটা বার করতে হবে যে এই দুটোর অনুপাত হিসাবে আসল সংখ্যাগুলো কি ছিল এবং তাদের সমষ্টি কত। তাহলে দেখো যখন আমরা কোনো গসাগু বা লসাগু করি তখন আমাদের এইরকম একটা থাকে, স্কেচের মতো থাকে, যেখানে এই সাইডটায় গসাগু থাকে, এইগুলো এই সবগুলোকে মিলে লসাগু হয় এবং এখানে থাকে আসল সংখ্যাগুলো। তো এখানে আমাকে বলেছে অনুপাত বা যে সংখ্যাগুলো বেরিয়েছে সেগুলো কি আছে 5 আর 6, আর এখানে যে গসাগু সংখ্যাটা আছে গসাগুটা আছে 7। অর্থাৎ কি এই দুটোকে ভেঙে আমার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা বেরিয়েছে। তাহলে যদি আমি এর সঙ্গে এর গুণ করে দিই তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব, আর এর সঙ্গে যদি এর গুণ করে দিই তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমি টোটাল সংখ্যাটা পেয়ে যাচ্ছি এবং তার সমষ্টি বার করলেই হয়ে যাবে। তাহলে কত হয় 5 7 35, একটা হলো 35 এবং আরেকটা আছে 5 6 বলছি 6 7 42, একটা আছে 42। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 5 আর 2 7, 4 আর 3 7, তাহলে সংখ্যাটা কত আছে, সংখ্যাটা হচ্ছে 77। তো অঙ্কটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। এবং চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। তো দেখো পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3 4 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত। আমাকে দুটো সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, গসাগু দিয়ে দেওয়া হয়েছে, এবার আমাকে লসাগু বার করতে হবে। তো দেখো অঙ্ক এমনভাবে করতে হবে যেখানে অল্প সময়ে খুব সহজে উত্তরটা বেরিয়ে যায়, কারণ অঙ্ক পরীক্ষার সময় তোমার অনেকটা টাইম কনজিউম করে নেবে। তো সেখানে আমাকে সহজ প্রসেস খুঁজে বার করতে হবে, দরকার হয় নিজেকে সহজ প্রসেস বানিয়ে নিতে হবে। তাহলে দেখো এখানে আমাকে দুটো অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, তো যেরকমভাবে লসাগু গসাগু করা হয় সেরকম একটু সাজিয়ে নিচ্ছি। বলেছে গসাগু কত, গসাগু হচ্ছে 4, মানে 4 এখানটায় থাকবে। এবার যে অনুপাত আছে অনুপাতটা থাকবে এইখানটায় আর এইখানটায়। তাহলে দেখো আমাকে বার করতে বলা হয়েছে লসাগু। এবার লসাগু করার সময় কি করতে হয়, লসাগু করার সময় কোনো যদি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো থেকে ভেঙে যে সংখ্যাটা বেরোয় সেইগুলোকে গুণ করতে হয়। তাহলে আমি এই 3টে সংখ্যার গুণ করে দিই, তাহলে আমি এখানে লসাগুটা পেয়ে যাব। তাহলে দেখো 3 4 12, আর এই যে এখানে 4 গুণ 3 গুণ 4, এই 3টেকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে লসাগু পেয়ে গেলাম। তাহলে কত হলো 3 4 12, 4 12 48, এটা হয়ে গেল এর লসাগু। বুঝতে পারলে? আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক করতে আর কোনো প্রবলেম হবে না। যদিও প্রবলেম হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে, তাহলে আমরা যদি সম্ভব হয় তাহলে আরও যদি অন্য কোনো প্রসেস থাকে সেগুলোও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। তো এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক। এখানে কি বলেছে 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কি। তো মিশ্র অনুপাতের আগেও আমরা করেছিলাম, কীরকম ছিল সেই ABCD করে সাজিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমাকে ABCD করে সাজাতে হবে না, শুধু এখানে দুটো করে সংখ্যা আছে, অর্থাৎ A আর B করলেই হবে। তাহলে সেরকম ধরে নিই AB। তাহলে দেখো সর্বপ্রথমে কি বলেছে 2 3, তারপরে কি বলেছে 4 5, তারও কি বলেছে 6 এবং 7, 6 7। তাহলে দেখি এর ভিতরে যদি প্রথমে কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করে নেব। তো দেখো 3 দিয়ে 3 দুগুণে 6,
আর কোথাও যাচ্ছে? এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে সবগুলো জোড় সংখ্যা আছে, মানে আর কাটাকাটি যাবে না। তাহলে কি এখানে গুণ করে দিলে আমার অনুপাত যেটা হওয়া সেটা হয়ে যাবে। তাহলে দেখো 2 গণিত 4 গণিত 2, আর আরেকটা কি আছে 5 গণিত 7, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এটা কত আছে 5 7 35। তাহলে 16 আর 35-এর মধ্যে কোথাও কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে অনুপাত। এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে নিশ্চয়ই কমেন্ট করবে কিন্তু। তো চলো পরবর্তী অঙ্কটা দেখা। তাহলে দেখো এই অঙ্কটাতে কি বলেছে, এখানে বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। তাহলে একটা ঘড়ি কীরকম হয়, এরকম গোল হলো, এখানে 12 রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এবার এখানে একটা রয়েছে মিনিটের কাঁটা, একটা রয়েছে ঘন্টার কাঁটা। তাহলে দেখো এই ঘড়ির কাঁটাটা যখন একবার এখানে ঘুরে আসে তখন কি হয়, এই ঘন্টার কাঁটাটা 1 ঘর সরে যায়, এখান থেকে 1 ঘর সরে গেল, মানে এইটা যদি 12 বার ঘোরে তাহলে এইটা একটা পাক, একটা ঘর সরবে। মানে কি, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 1। তাহলে এই হিসাবে দেখতে হবে, এখানে বলেছে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, কিন্তু ঘন্টার কাঁটা এখানে 1 হচ্ছে, ঘন্টার কাঁটা 1 ঘর যাচ্ছে এবং মিনিটের কাঁটাটা 12 ঘর সরছে। তাহলে সেই অনুপাতে দেখলে পরে 1:12। এখানে দেখো যখন প্রশ্নটা থাকবে, প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাকে 12:1ও থাকবে, সেটা কিন্তু কখনোই করবে না, তাহলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। এখানে উত্তরটা সবসময় 1:12 আসবে যদি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আগে থাকতে হবে। কিন্তু যদি এখানে মিনিটের কাঁটা থাকতো তাহলে কিন্তু এই অনুপাতটা ঘুরে যেত, তাহলে 12:1 হতো। কিন্তু যেহেতু এখানে ঘন্টার কাঁটা রয়েছে তাহলে ঘন্টার সময়টা আগে আসবে এবং মিনিটটা পরে আছে, তো মিনিটটা পরে আসবে, তাহলে অনুপাতটা হবে 1:12। চলো পরবর্তী অঙ্কটা দেখি। তাহলে দেখো এই অঙ্কটাতে কি বলেছে, বলেছে পি প্লাস কিউ ইজ টু রুট পি কিউ সমান সমান কত বলেছে 2:1। তাহলে আমাকে এখানে পি আর কিউ কত হবে সেটা জিজ্ঞেস করছে, যে পি ইজ টু কিউ কত হবে। তাহলে দেখো পি প্লাস কিউ কত বলেছে 2, আর রুট পি কিউ কত বলেছে 1। তাহলে দেখো যদি আমি সেরকমভাবে ধরে নিই যে পি হচ্ছে 1, কিউ হচ্ছে 1, তাহলে এই দুটো মিলে কত হলো 2। আর এখানে বলেছে রুট পি কিউ, রুট পি কিউ, তাহলে এটাকে যদি রুট দিয়ে দেওয়া হয় তাহলে কি এখানে কত রয়েছে পি, এটাকে যদি 1 হিসাবে ধরে নিই তাহলে এটা কি গুণ রূপে রয়েছে, এই কিউ মানেও 1। তাহলে দেখো এটা যেহেতু রুট হিসাবে রয়েছে, তার রুটের সময় কি হয়, যদি রুট যদি তুলে যায় তখন কি একটা পড়ে থাকে, যেহেতু দুখানা 1 রয়েছে তাহলে একটা 1 পড়ে থাকলো, মানে কি এখানে এটার মান 1 হয়ে গেল। তো সেই হিসাবে আমরা এখানে বার করে নিলাম, যে এটা যে সত্যি সেটার হিসাবে বার করে নিলাম। তাহলে দেখো এখানে আমরা কী বার করেছিলাম, পি আর কিউ কী করেছিলাম 1 আর 1, মানে কি এই আর 1 আর 1 যোগ করে কত হলো 2, সেই হিসাবে এখানে 2 লেখা আছে। তাহলে আমাকে বলেছে পি আর কিউ কত হবে, তাহলে এখানে তো আমি অলরেডি পেয়ে গেছি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে এটার উত্তরটা কি হবে 1:1, এটা হবে উত্তর। আই হোপ বুঝতে পেরেছো। যদিও এই পি কিউ এক্স ওয়াই জেড এইসব দেখলে পরে মনে হয় যে একটু কঠিন হবে অঙ্কটা, কিন্তু সবসময় কিন্তু তেমন হয় না, অনেক সময় খুব সহজে অঙ্কটা হয়ে যায়। খালি একটু ভেবে নিতে হয় যে কীরকমভাবে দেওয়া আছে, আমি কীরকমভাবে জিনিসটাকে সলভ করব। বেশি ভাবতে গেলেই তখন অঙ্কটা ভুল হয়ে যাবে। জাস্ট সবসময় মাথা ঠান্ডা রেখে অঙ্ক করবে, তাহলে সবগুলো ঠিক হবে। তাহলে চলো পরবর্তী অঙ্কটা এবার। তাহলে দেখো এই অঙ্কটাতে কি বলেছে, বলেছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 1। এটা যদি হয় তাহলে পরে x² প্লাস 3x প্লাস 1 ইজ টু x² প্লাস 7x প্লাস 1 সমান কত হবে, অর্থাৎ আমাকে এখানে একটা অনুপাত বার করতে হবে। তাহলে দেখো এটা প্রথমে সাজিয়ে নিই, x প্লাস 1/x ইকুয়ালস টু 1। চলো এটা যদি এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি তোমরা সবাই করেছো, তা সেই হিসাবে আমি এখানটা করে নিই, প্রথমে জিনিসটাকে ভেঙে নিই কি বলতে চেয়েছে। এটাকে যদি এখানে ভেঙে নেওয়া হয় এক্স হয়ে গেল, এটা লসাগু এক্সই হলো, এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে কেটে গেলো 1 সমান সমান 1। তাহলে দেখো x² প্লাস
1 ইকুয়ালস টু কত, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এক্স, অর্থাৎ কি এটা হলো এক্স এর মান বেরিয়ে গেল আমার এইটা। তাহলে দেখো এখানে মানটা পাওয়া হয়ে গেছে, তাহলে এখানে আমি এটা সাজিয়ে নিই, আমাকে এখন এই দুটো থেকে মানটাকে বার করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। এবার দেখো আমি এখানটা কি পেয়েছি, এক্স সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এবং 1 প্লাস 1 রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি 3x প্লাস এক্স, যেহেতু এটার মানে এটা, তাহলে আমি এখানে এটার বদলে এটাকে লিখতেই পারি, ইস টু দিয়ে দিলাম। দেখো এখানেও সেম জিনিস রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আমি এখানেও লিখতে পারি 7x প্লাস এক্স। ওকে, তাহলে দেখো এখানে রয়েছে 3x প্লাস এক্স, অর্থাৎ কি হলো 4x ইজ টু, দেখো 7x প্লাস এক্স কি হলো 8x, এক্স এক্স এখানে কেটে দিলাম 4 8, এটা হয়ে গেল 2, অর্থাৎ আমাকে এখানে উত্তরটা কি আসলো 1:2, এটা হয়ে গেল এখানে অ্যান্সার। দেখো দেখে যেরকম মনে হচ্ছিল যে খুব কঠিন হবে, এক্স দিয়ে করা রয়েছে কিভাবে মানগুলো বার করা হবে, অনেকটা কঠিন মনে হচ্ছিল, কিন্তু যখনই এই জিনিসটা বার করে নেওয়া হলো দেখো পরের অঙ্কগুলো ইজিলি হয়ে গেল। জাস্ট এখানে একটু ভেবে দেখতে হবে যে এখানে যখন আমার যখন এই সংখ্যাটা বেরিয়েছে, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে ওই সেম জিনিসটা আছে কি না। হতে পারে আগে পরে রয়েছে, তাতে কি হয়েছে, আমাকে ওর টাকা দরকার হলে আমি এক জায়গায় সাজিয়ে নেব, দরকার হয় এই লাইনটা প্রথমে করে নিলে তারপরে এরকমভাবে সাজিয়ে নিলে যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। দেখো এই মানটা তো আমি এখানে পেয়েই যাচ্ছি, এখানে যে মানটা ছিল সেই মানটা আমি এখানে পেয়ে যাচ্ছি, আর জিনিসটা আমি ঘুরিয়ে লিখলাম, তাহলে জিনিসটা যে মিনিংটা আছে মিনিংটা তো চেঞ্জ হলো না, জাস্ট ঘুরিয়ে লেখা হলো। তো এইভাবেই আমার এখানে উত্তরটা বেরিয়ে গেল 1:2। আশা করছি বুঝতে পারছো। যদি এরকম কোনো অঙ্ক তোমাদের কোনো প্রবলেমে থেকে থাকে তাহলে সেটাকে একবার অ্যাপ্লাই করে দেখো, নিশ্চয়ই সেটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কটা দেখো। আমাদের পরবর্তী অঙ্কে কি বলেছে, বলেছে 2a প্লাস বি বাই a প্লাস 4b সমান সমান কি আছে 3। তাহলে এটা হলে a প্লাস বি বাই a প্লাস 2b সমান কত হবে, অর্থাৎ উত্তরটা যেটা আসবে সেটা একটা ভগ্নাংশ আসবে। ঠিক আছে, ওপরে একটা সংখ্যা থাকবে, নিচে একটা সংখ্যা থাকবে। তাহলে প্রথমে আমার এই জায়গাটাকে ভেঙে নিতে হবে যে এটা সমান এটা। তাহলে দেখো করে নিচ্ছি 2a প্লাস বি বাই a প্লাস 4b সমান সমান কত আছে 3। তাহলে 3 আছে, অর্থাৎ কি নিচে আমার এখানে ভগ্নাংশের হিসাবে যদি ধরে নিই তাহলে ধরে নিতে হবে নিচে 1 আছে। তাহলে সেই হিসাবে প্রথমে আমি এটাকে ভগ্নাংশটাকে ভেঙে নিই, কি আছে 3a। দেখো এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, কত হলো 3a, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসে গেল, 3 4 কত হলো 12, কত কি আছে বি বসে গেল। এবার দেখো সমান সমান চিহ্নটা বসিয়ে দিলাম, দেখো এবার 1 আছে, 1 এর সঙ্গে যেটা গুণ করা হবে সেই সংখ্যাটাই হয়ে যাবে। দেখো 2a প্লাস বি। এইবার যে সংখ্যাগুলো রয়েছে a b b সেগুলোকে একদিকে নিয়ে আসি। দেখো এটা কি আছে 3a লিখে দিলাম, এটা 2a আছে প্লাস হিসাবে আছে, এটা যদি এইদিকে চলে আসে তখন এটা মাইনাস হয়ে যাবে, -2a সমান সমান চিহ্নটা দিয়ে দিলাম। দেখো এখানে প্লাস বি আছে, তাহলে শুধু বি দিলাম। এটাতে কি আছে প্লাস 12b, তাহলে এটা যদি এদিকে চলে আসে তখন হয়ে যাবে -12b। তাহলে দেখো এটা রয়েছে প্লাস 3a মাইনাস 2a, অর্থাৎ কি পড়ে থাকলো এখানে a পড়ে থাকলো, যদি এখান থেকে এখানে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 1a বা a পড়ে থাকলো সমান সমান। এখানে দেখো b আছে -12b, এটা থেকে যদি এখানে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে -11b। তাহলে a আর b আমি এখানে মোটামুটিভাবে পেয়ে গেছি, এটাকে আমি এরকমভাবে লিখতে পারি a বাই b সমান সমান কি পাবো -11, আর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এই ফর্মুলাতে আমি এখন এখানে ফেলবো। দেখো এখানে কি বলেছে a প্লাস বি, তাহলে a এর মান আমি কত পেয়েছি -11,
লিখে নিই, -11 প্লাস বি, বি এর মান কত আছে? 1 আছে, তাহলে কি এখানে প্লাস হিসাবে আছে, এটার মানও প্লাস আছে, তাহলে এখানে +1 চিহ্নটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে রয়েছে এ, এর মান কি পেলাম এক্ষুনি, দেখো -11, তাহলে এখানে -11। এবার আছে +2b, দেখো প্লাস, এবার দেখো 2 আমি এখানে পেয়ে যাচ্ছি, 2 লিখে দিলাম। বি এর মান কি আছে? বি এর মান আছে 1, কিন্তু এটা গুণ রূপে আছে, কি আছে? গুণ রূপে আছে, যেহেতু 2b আছে অর্থাৎ 2 × b, বি এর মান কি আছে? 1। তাহলে এখানে দেখো -11 + 1, এটাকে যদি করা হয় তাহলে কি আসবে? -10, কারণ এটা -11 আছে +1 আছে, বিয়োগ করে দিলে কত হলো? 10 হলো। মাইনাস চিহ্নটা যেহেতু ভ্যালুটা বেশি আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন বসে গেল। এখানে দেখো 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়, তাহলে -11 + 2। দেখো এখানে যদি এটাকে যদি যোগ বিয়োগ বা যেটা হয় সেটা যদি করে দেওয়া হয় তাহলে এটার অ্যান্সারটা কি আসবে? -10, আর এটা যেহেতু মাইনাসের ভ্যালুটা বেশি আছে তাহলে এটা হয়ে গেল -9। এবার কি আছে? মাইনাসে মাইনাসে কেটে দিলাম, তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ালো? 10/9। তাহলে যে উত্তরটা আসলো, উত্তরটা হলো 10/9, এটাই অ্যান্সার হবে। আশা করছি এই অঙ্কগুলোতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। যদি প্রবলেম হয় নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় জিনিসগুলো। আশা করছি কোনো ডাউট নেই এখানে। তবুও দেখো এ বির অঙ্কগুলো যতটা কঠিন মনে হচ্ছিল ততটা কিন্তু কঠিন নেই অঙ্কগুলো। যদি একটুখানি যদি ভেঙে নেওয়া হয় বা একটুখানি ভালোভাবে বসে যদি ভাবা হয় তাহলে আনসারগুলো এমনিতেই বেরিয়ে আসবে।